আপনি সেটাই বলেন যে আপনি কথা বলবেন। আপনি বলেন না স্যার এমনিতে না 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 ফালতু করছি না তো। আমরা তো ফালতু করি নাই। জমিটার টাকা তো আপনারা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে, এই বিষয়টা কি স্যার? তহসিলদার প্রতিবেদন দিয়েছে, সরকারের স্বাক্ষর নেই, আপনি জানি না সরকারের জন্য তো স্বাক্ষর আসছি। নেই। সরকারি জমি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতিপূরণ উত্তোলনের অভিযোগ জানতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুরের সহকারী ভূমি কমিশনার জসিমউদ্দিন। 18 জুন বৃহস্পতিবার বিকালে সাদুল্লাপুর ভূমি অফিসে এই ঘটনা ঘটে। সময় সংবাদ ও যমুনা টিভির 2 সাংবাদিক সহকারী অর্থ উত্তোলন সংক্রান্ত তথ্য জানতে গেলে এসিল্যান্ড প্রথমে তাদের মোবাইল জমা রাখতে বলেন। পরে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের ধমক দেন এবং এক পর্যায়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তিনি অফিস ত্যাগ করেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভিডিওটিতে দেখা যায় সাংবাদিকরা সরকারি টাকা উত্তোলনের বিষয়ে প্রশ্ন করলে তিনি চেয়ার থেকে উঠে আঙুল তুলে ধমকাতে থাকেন। এক পর্যায়ে এটা কি ফাজলামোর জায়গা বলে তেড়ে এসে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। ক্যামেরায় কেন হাত দিচ্ছেন জানতে চাইলে তিনি এটা কি রেকর্ডের জায়গা বলে সাংবাদিকদের অফিস থেকে বের হয়ে যেতে বলেন এবং ধমকাতে ধমকাতে গাড়িতে উঠে দ্রুত অফিস ত্যাগ করেন। অভিযোগ অনুযায়ী ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় হাসানপাড়া মৌজার 6.5 শতক জমি অধিগ্রহণ করা হয়। পরে ওই জমি ও স্থাপনার বিপরীতে প্রায় 2,80,59,932 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে জমিটি অর্পিত সম্পত্তি অর্থাৎ সরকারি জমি হওয়া সত্ত্বেও সেটিকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। এদিকে ভূমি অফিসের সেই জমি নিয়ে 2 ধরনের প্রতিবেদনের বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে এসিল্যান্ড জসিমউদ্দিনের বিরুদ্ধে। বিষয়টি জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাকে জানানো হলে তিনি ইউএনও মাহমুদুল হাসানের বক্তব্য নিতে বলেন। তবে ইউএনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এবং প্রশ্ন করা হলে তিনি এসিল্যান্ডের মতো আচরণের পুনরাবৃত্তির ইঙ্গিত দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা আশরাফুল হকের কাছে গেলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন বলেন, নিয়ম মেনে প্রকৃত মালিককেই অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।